হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। দেখো, তোমরা অলরেডি সবাই খুশির খবরটা পেয়েই গেছো। তো আমিও সেই খবর পেয়ে খুব খুশিও হয়েছি, বিশেষ করে আমার ছাত্রছাত্রীর জন্য যারা এতদিন ধরে ওয়েট করছে বিভিন্ন রকম আপডেটের জন্য। তো আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, এই ভ্যাকেন্সিটা কিন্তু আপডেট হওয়ার কথা ছিল, যার জন্য কিন্তু রেজাল্টের জন্য তোমাদের এত দেরি হচ্ছিল। তো এবার আমি তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট ডেসক্রাইব করব যে কীভাবে তোমরা এগোবে। সবথেকে বড় কথা, রেজাল্ট কবে বেরোবে তা নিয়ে আমি তোমাদেরকে একটা অ্যাপ্রক্স ডেট বলবো, এবং কাট অফ, বিশেষ করে এইটা যারা আমার স্টুডেন্টের মধ্যে সবথেকে বড় কোশ্চেন কাট অফটা কী পরিমাণ বাড়বে না কমবে, কতটা কমতে পারে, এবং যাদের 30, 50, 40, 60 এইসব নাম্বার আছে তাদের এখন কি করণীয় বা কী করা উচিত। তো পুরো ভিডিওটি একটা প্যাকেজ হতে চলেছে, তোমরা অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট তোমরা শুনো নাও, এবং ভিডিওটিকে অবশ্যই তোমরা প্লেলিস্টে সেভ করে রাখো। কেন বলছি, ইন ফিউচার তোমরা কিন্তু এই ভিডিওটি আরেকবার জরুরি দরকার হতে পারে। তো সবথেকে বড় কথা, যে ভ্যাকেন্সিটি ইনক্রিজ হয়েছে তোমরা সবাই জানো, যে 46,616 ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে। তো এইবার আমি তোমাদেরকে বলছি, বিশেষ করে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, আমাদের তো 46,600 ভ্যাকেন্সি, এটা অল ওভার ইন্ডিয়া। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি বেড়েছে বা কী বৃত্তান্ত, পুরো ডিটেলস কিন্তু তোমাদেরকে আলোচনা করছি। দেখো এক এক করে। তো তোমরা অলরেডি দেখে নিয়েছো যে কালকে এই নোটিশটা পাবলিশড হয়েছিল এসএসসি সাইডে। তো এই সাইডে তোমরা নোটিশটি অলরেডি দেখতেই পেয়েছো, না হলে তোমরা প্লেলিস্টে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, তোমরা ওখানে গিয়ে জয়েন করতে পারো, ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নিচ্ছি যে ভ্যাকেন্সির পরিমাণটা কী। দেখো, সবথেকে বড় ভ্যাকেন্সির পরিমাণটা এইখানেই দেওয়া আছে, যেটা সবার স্বপ্ন থাকে যে বিএসএফ হওয়ার। দেখো টোটাল এখানে মেলের বলছে, দেখো 10,227, এবং ফিমেলের কিন্তু 12,000। টোটাল কত? 12,000, মানে ফিমেলের হচ্ছে 1,849, এবং টোটাল তোমাদের ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে 12,000 সামথিং 76। এবং তারপরে তোমাদের যে স্বপ্ন থাকে সিআইএসএফ হওয়া, দেখো তার ভ্যাকেন্সিটাও কিন্তু খুব একটা ভালো পরিমাণ বেড়েছে, 13,632। এবং তারপরে তোমার সিআরপিএফ আছে, এসএসবি আছে, সিআরপিএফ, এসএসবি, এবং তারপরে আছে এয়ার আছে, তারপরে তোমার আছে এসএসএফ আছে। তো এই করে টোটাল তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সিটি 46,617। তো খুব ভালো খবর সবার জন্য। তোমরা অলরেডি দেখে নাও যে এসসির কত, এসটির কত ছেলেদের ক্ষেত্রে, ওবিসিদের কত, ইডাব্লিউএসের কত, এবং ইউআর বা জেনারেলদের কত। তারপরে তোমরা দেখে নাও এটা টোটাল ছেলেদের ভ্যাকেন্সি, যে 41,467। তারপর মেয়েদের ক্ষেত্রে দেখে নাও এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর, এবং টোটাল ভ্যাকেন্সিটা 5,150। তো এবার আমি তোমাদেরকে মেন পয়েন্টে যেটা যাচ্ছি, এটা তো তোমরা সবাই দেখেই নিয়েছো, তো তা আমি তোমাদেরকে একবার দেখালাম, কারণ কি এর ভিত্তিতে একটা অ্যানালিসিস হবে। দেখো তোমাদেরকে আমি একটাই কথা বলি, দেখো এর আগে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল? এর আগে তোমাদের ভ্যাকেন্সি ছিল অ্যাপ্রক্স 26,000-এর কাছাকাছি, তাই তো? তার মানে সেখানে তোমরা অ্যাপ্রক্স 2.5 লাখ ছেলে মাঠে ডাক পেতে, তাই তো? 2.5 লাখ ছেলে মাঠে ডাক পাওয়ার জন্য তোমাদের পরে কাট অফ নির্ণয় হতো। কিন্তু এবারে যেহেতু ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে 46,000 প্লাস, তাহলে তোমরা কিন্তু এবার আইডিয়া করতে পারছো, এখানে তোমাদেরকে 5 লাখ ছেলেকে তোমাদেরকে ফিজিক্যালের জন্য ডাকা হবে। তো এই ডিফারেন্সটা তোমরা লক্ষ্য করতে পারছো কি পারছো না? আমি প্রত্যেকটা পয়েন্ট আলোচনা করছি, তারপর আমি কাট অফটা বলবো, কারণ তাহলেই তো তোমাদের ভরসা হবে যে না স্যার যে কথাগুলো বলছে সেই কথাগুলো অথেন্টিক, তার উপরেই কাট অফ কমবে কি বাড়বে, কী বৃত্তান্ত, কী বিষয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কোথায় 2.5 লাখ ক্যান্ডিডেট আর কোথায় 5 লাখ ক্যান্ডিডেট। ফার্স্ট পয়েন্ট এটা তোমরা কিন্তু নোট করে রাখো, কাট অফ বাড়বে কি কমবে তার এটা ফার্স্ট পয়েন্ট। এবার আমি তোমাদেরকে সেকেন্ড পয়েন্টে আসছি, যে পয়েন্টটা কিন্তু খুব খুব ভাইটাল, আমার অনেক স্টুডেন্ট হয়তো জানেই না, বা যারা জানো তাদের ক্ষেত্রে খুব ভালো খবর। এর আগের বারে ভ্যাকেন্সি ছিল 50,000-এর কাছাকাছি, ঠিক আছে? তো এবারেও প্লাস 46 প্লাস 47কে কাছাকাছি অ্যাপ্রক্স ভ্যালু। তাহলে এবার আমি তোমাদেরকে আগের বারে একটা খবর শোনাই। আগের বারে যেখানে প্রত্যেকের ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছিল, কিন্তু এবছর সেই এজ রিল্যাক্সেশনটা দেওয়া হয়নি। তো এর জন্যও কিন্তু কাট অফে অনেকটা ভ্যারি করবে। আমি বারবার বলছি স্টুডেন্ট, এর জন্য কিন্তু কাট অফে অনেক কিছু ভ্যারি করবে। বিশেষ করে আমি এখন কোনো কিছু মেনশান করছি না, বর্ডার ডিস্ট্রিক্ট কী হবে বা নকশাল বা জেনারেল ডিস্ট্রিক্টের কী কাট অফ হবে, আমি সেটা বলছি না, কিন্তু আমি তোমাদেরকে ওভারঅল একটা ভিউ দিচ্ছি। সেই ভিউ অনুযায়ী তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশানে লেগে যাও। কিসের প্রিপারেশান? ফিজিক্যালের জন্য। কেন?
তোমাদেরকে 5 লাখ ক্যান্ডিডেট অলরেডি তোমরা মাঠের জন্য ডাক পাবে টোটাল অল ওভার ইন্ডিয়াতে। এইবার আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের ফর্মে আসি। ওয়েস্ট বেঙ্গলের ফর্মে কী বলছে দেখো, ওয়েস্ট বেঙ্গলের ফর্মে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, আগে যে 26,000 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, 26,000 ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিতে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কত ছিল, অ্যাপ্রক্স 3,000 সামথিং, ঠিক আছে, 3,000 সামথিং ভ্যাকেন্সি ছিল। কিন্তু এবারে যে 46,000 বা 46K বা 47,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি ইনক্রিজ করে হয়েছে, এতে কিন্তু আরও 2,400 বা 2,500-র মতো মানে অ্যাড হয়েছে ভ্যাকেন্সি। তাহলে টোটাল এখন ভ্যাকেন্সি কত, 5.5 বা অ্যাপ্রক্স তোমরা 6,000-এর মতো ধরে নিতে পারো। তো যেখানে আগে 3,000 সেখানে এখন 6,000। তো তোমরা বুঝতেই পারছো যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিটাও ঠিক সেই লেভেলেরই কিন্তু বেড়েছে। তো 3টে পয়েন্ট আমি তোমাদেরকে লক্ষ্য করালাম। এক হচ্ছে 2.5 লাখ ক্যান্ডিডেটের জায়গায় 5 লাখ ক্যান্ডিডেট ফিজিক্যালে ডাক পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাদের আগের বারে 3 বছরে এজ রিল্যাক্সেশন ছিল, যারা অনেক বয়স হয়ে গেছিলো 3 বছরে এজ রিল্যাক্সেশন, তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে, তারা কিন্তু অনেক ভালো পড়াশোনা করেছিল, তারা কিন্তু সেবারে একটা ভালো কাট অফ দিয়ে পরীক্ষায় পাস করে বেরিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে এইবারে সেই এজ রিল্যাক্সেশন নেই। আর 3 নম্বর কথা, এবারে কিন্তু একটু পরীক্ষাটা অন্যরকম হয়েছে, বাংলাতে পরীক্ষা হয়েছে, তার ফলে অনেক ক্যান্ডিডেটের কিন্তু একটু সুবিধাও হয়েছে। আর কাট অফ মার্কসটা কিন্তু তোমাদেরকে অনেক কিছুর উপর ভ্যারি করে, আমি তোমাদেরকে বলছি। এবারে কিন্তু 18 নেগেটিভ মার্ক ছিল, তোমরা লক্ষ্য করো, তোমরা সবাই জানো 8টা ভুল হলে, 8টা যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানেও কিন্তু কিছুটা ভ্যারি করে। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে মেন যে পয়েন্টগুলো আমি তোমাদেরকে আলোচনা করছি, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মাথাতে ঢুকে নাও, কারণ ইন ফিউচার তোমাকে মাঠের জন্য প্র্যাকটিস হতে পারে। তো আমি তোমাদেরকে মেন যে পয়েন্টটা আমি তোমাদেরকে এবার তুলে ধরছি, যে আমরা কি যারা 40 আছে, 50 নাম্বার যাদের আছে, যারা 60 নাম্বার আছে, তারা কি মাঠের জন্য প্রিপারেশন নেওয়া দরকার? আমি তোমাদেরকে স্টুডেন্ট একটাই কথা বলি, দেখো তোমরা এবারে কাট অফে কিন্তু আগের বারের থেকে, আমি তোমাদেরকে বলছি, আগের বারের থেকে যা কাট অফ ছিল সেই কাট অফের থেকেও কাট অফ কিন্তু কম যাবে আগের বারের থেকে। এটা অ্যাপ্রক্স বলছি না, এটা বলছি কাট অফ কিন্তু কম যাবে, তোমরা দেখে নিতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস দেখো, তোমাদের ফিজিক্যালের ডেটও কিন্তু, রেজাল্ট বেরোনোর কিছুদিনের মধ্যে কিন্তু ফিজিক্যালের ডেট চলে আসবে। তো সেখানে বিশেষ করে আমার যে ছাত্ররা যারা 50 পেয়েছিল, 60 পেয়েছিল বা 70 পেয়েছিল, তারা কিন্তু আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু এই ভ্যাকেন্সি বাড়ার পরে তাদের কিন্তু আশা এখন জাগ্রত হয়ে গেল। তো কিন্তু প্রবলেমটা হচ্ছে, এই 50-60 পাওয়া স্টুডেন্ট আমাদের যারা আছে, তারা কিন্তু ভরসায় ছিল, আশায় ছিল যে রেজাল্ট বেরোলে মাঠের জন্য প্রিপারেশন নেবে। কিন্তু যাদের 90+ নাম্বার ছিল, তারা কিন্তু অলরেডি মাঠ প্র্যাকটিস করছে 2 মাস ধরে। তো স্টুডেন্ট, তোমরা যারা 60-70 পেয়েছো, তোমরা কিন্তু আজ থেকে লেগে যাও, তোমাদের কিন্তু রেজাল্ট হওয়ার চান্স খুব প্রবল থেকে প্রবলতর। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই চ্যানেলের, আমাদেরই চ্যানেলে আমরা অলরেডি কাল রাত থেকে আমাদের টিম কাজে লেগে গেছে যে কিভাবে তোমাদের অথেন্টিক খবর দেওয়া যায়, যে কাট অফ নিয়ে আমরা বর্ডার, নকশাল, ডিস্ট্রিক্ট, মেল, ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা কাট অফ আমরা অ্যানালিসিস করছি। দেখো এগুলো তো কাট অফ মুখে বললে হয় না যে আমি এক্ষুনি একটা বলে দিলাম এই কাট অফ গেল, ওটা তো মূর্খের মতো কাজ হবে। কিন্তু কাট অফ কি অনেক কিছু জিনিসের উপর ডিপেন্ড করে, কত ভ্যাকেন্সি বেড়েছে, কত ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে, কতজন ক্যান্ডিডেট এবারে কত বেশি স্কোর করেছে। তো সব কিছু অ্যানালিসিস চলছে। কাট অফের ভিডিওটা খুব সম্ভবত 1-2 দিনের মধ্যে চলে আসবে আমাদের চ্যানেলে। তো চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি লাইক করবে অবশ্যই, এরকম আর বেলের ঘন্টিটা অবশ্যই দাবিয়ে রাখো, যাতে সেকেন্ডের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাও। আর আমি তোমাদেরকে বলছি, রেজাল্ট কবে বেরোবে, এটা কিন্তু খুব ভাইটাল কথা। রেজাল্ট কবে বেরোবে আমি তোমাদেরকে এখন থেকে বলতে পারি, রেজাল্ট, ঠিক আছে, আজ থেকে তোমরা 10 দিন ওয়েট করে যাও। 10 দিনের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। আর রেজাল্ট পাবলিশড হওয়ার পরেই কিন্তু ফিজিক্যালের জন্য তোমরা নোটিশ একটা পেয়ে যাবে। তো স্টুডেন্ট, বারবার আমি সেই স্টুডেন্টদের জন্য খুশির খবর, যারা তোমরা 50, 60, 70 এইসব নাম্বারে যারা আশা ছেড়ে দিয়েছিলে, তোমাদের জন্য কিন্তু খুব ভাইটাল একটা সুযোগ চলে এলো। তো দেখো কখন কে কী করে বা কী হয়, কার নসিবে কী লেখাতে কেউ জানে না। তো আজকে কিন্তু তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন। তো তোমরা কিন্তু ভালো করে পিএমটি পিইটির জন্য রেডি হয়ে যাও, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভিডিওটি লাইক করো, কমেন্টস করতে কিন্তু ভুলো না। তোমাদের কার কত নাম্বার আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো। সেই কমেন্টস অনুযায়ী আমরা কিন্তু অনেক কিছু আপডেট পেয়ে থাকি, তার ভিত্তিতেই কিন্তু ভিডিওটা বানানো হবে। অবশ্যই তোমরা কমেন্টস বক্সে প্রত্যেকে কমেন্টস করো আর ভিডিওটি লাইক